চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি আলাদা জায়গায় বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে সোনাপুর হাই স্কুল ও সোনাপুর আমবাড়ি এলাকার দুটি ট্রান্সফরমারে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। দুষ্কৃতীরা ট্রান্সফরমারের মূল্যবান তামা, মেল, ফিমেল ও আইসোলেটর পার্টস চুরি করে চম্পট দিয়েছে। এর ফলে এলাকায় চরম বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। চোপড়া বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার অরুণ কুমার সিং জানান, গত কয়েক মাসে পুরো ব্লকের প্রায় 35 থেকে 40টি জায়গায় এই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এক একটি সেটের সরকারি মূল্য প্রায় 7,500 টাকা। বিদ্যুৎ দপ্তরের তরফে থানায় বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, অনেক সময় দুষ্কৃতীরা নিজেদের বিদ্যুৎ দপ্তরের কর্মী পরিচয় দিয়ে এই কাজ করছে। তাই কাউকে সন্দেহভাজন মনে হলে বা মেটেরিয়াল খুলতে দেখলে অবিলম্বে স্থানীয় থানা বা বিদ্যুৎ দপ্তরে জানানোর জন্য এলাকাবাসীকে অনুরোধ করেছেন তিনি। অন্যদিকে সামান্য ঝড় বৃষ্টিতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়ে স্টেশন ম্যানেজার জানান যে চোপড়া ব্লকের লাইনের দৈর্ঘ্য অনেক বেশি এবং বজ্রপাত ও 11 কেভি লাইনে গাছের ডালপালা লেগে যাওয়ার কারণে ট্রি পড়ার সমস্যা তৈরি হয়। তবে বিদ্যুৎ কর্মীরা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুরির পুরো ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। এই বিষয়ে এক গ্রামবাসী কি বলছেন শুনবো। সোনাপুর আমবাড়ি পাশে আমাদের সোনাপুর হাই স্কুল রয়েছে। এখানে আমাদের ট্রান্সমিটারে যে তার রয়েছে, সেই তারটা যেটা 11,000 ভোল্টেজের সঙ্গে সংযুক্ত, সেই তারটা একদম চুরি করে, মানে যারা চুরি করছে পিওর প্রফেশনাল তারা, যারা আমরা তো সাধারণ মানুষ এই জায়গায় আমরা যেতে পারবো না এই চুরি, কিন্তু যারা চুরি করছে আজকে আমাদের পুরো আমবাড়িতে এখন লাইন নেই। সকাল 6টা থেকে নিয়ে এখনও পর্যন্ত লাইন আমাদের আসেনি। আর আমাদের এটা একটু মানে অভিযোগও আছে যে আমাদের পাশে হাই স্কুল, বাচ্চারা এখন সকালবেলা এখন আসে ওরা স্কুলে, কিন্তু অনেকজন এখনও ড্রাগসখোর যারা রয়েছে, যারা অনেক নেশাবাজি, তারা প্রত্যেকে এখন আমাদের এখানে পাশে এই যে রুম দেখতেছেন এখন জঙ্গল দিয়ে ঘেরানো, যেখানে ওখানে ওরা এখন নেশাবাজি করতেছে। আমাদের এখানে ট্রান্সমিটারের লাইন যখন নামিয়ে দেয়, সঙ্গে আমাদের পাড়ার প্রত্যেকটা মন্দিরে বলেন বা আরও অন্যান্য জায়গায় মোটর চুরি হচ্ছে। আজকে মন্দিরের জিনিসপত্র চুরি হচ্ছে। এটার জন্য আজকে আমাদের অভিযোগ। ঘটনার বিষয়ে আরেক গ্রামবাসী কি জানিয়েছেন শুনুন। বলতে গেলে মোটামুটি কালকে রাত্রেবেলা যখন বৃষ্টি পড়ে, ওর মাঝখানে মোটামুটি 1:30-2টার দিক লাইন চলে যায়। লাইন চলে যাওয়ার পর আমরা জানি সেটা হয় বিদ্যুৎ মনে হয় উপর থেকে চলে গেছে, তার জন্য সবাই নিশ্চিতভাবে ঘুমাইছিলাম। কিন্তু সকালবেলা এসে দেখলাম যে আমাদের হ্যান্ডেল ডাউন আছে। তখন যখন হ্যান্ডেলটা আমরা উঠাই, দেখি যে উপরের যে তোমার ফিমেলটা থাকে, ফিমেলটা ওখান থেকে নাই, যেহেতু ওই ফিমেলের মধ্যে কপার থাকে। ঠিক আছে, এটার জন্য আমরা সকালবেলা করলাম যে অফিসে ফোন করলাম, ইলেকট্রিক অফিসে, ওখানে কমপ্লেনটা দিলাম প্রথমে। আর তারপর বড় সমস্যা হচ্ছে যে আমাদের ট্রান্সফরমার এখানে থাকে আর আমাদের গ্রামটা একটু দূরে, 50 মিটার দূরে গ্রামটা। তো কী করে, যখনই রাত্রেবেলা এই কিছুদিন ধরে যখন বৃষ্টি হচ্ছে, তখনই রাত্রেবেলা হ্যান্ডেল নামাই দিয়ে চলে যায়। এই ব্যাপারে চোপড়ার বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার অরুণ কুমার সিং কি বলছেন শোনাবো। গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে আমাদের যেখানেই ট্রান্সফরমার আছে ওখানে অনেকটা মেটেরিয়ালগুলো চুরি হচ্ছে। বিশেষ করে আপনার ধরে নিন সোনাপুর জিপিতে বা এইদিকে কাছাকালি জিপিতে, বাকি অনেক জায়গায় স্টার্ট হয়ে এদিকে বিশেষ হচ্ছে। মানে গত মাস বা এই মাসে অনেকটা ডিটিআরে মেল ফিমেল ট্রান্সফরমার উপরে যায় 16টা পার্ট থাকে, সেগুলো খুলে নিয়েছে। সেজন্য কী হচ্ছে, এত পরিমাণে আমাদের কাছে তো মেটেরিয়াল অ্যাভেলেবল থাকে না যেটা আমি হঠাৎ সে সময় আমরা রিপেয়ারিং করতে পারি। যেটা দেখাচ্ছে আজকেও যে আমরা খবর পেয়েছি যে সোনাপুর হাই স্কুল আর সোনাপুর আমবাড়ি, ওখানে 2 জায়গায় মেটেরিয়ালটা খুলে নিয়েছে। কিন্তু একটা হচ্ছে মানে কারা করছে সেটা তো এক্সাক্ট আমরা বলতে পারি না, কিন্তু হচ্ছে যারা করছে পাবলিকের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট করার জন্য এটা করছে, এটা ঝামেলা ক্রিয়েট হোক। কিন্তু আমরা পাবলিককে অ্যাওয়্যার করতে চাইছি, যদি আপনাদের কোনো সময় রাত হোক বা দিন হোক, যে সময় ওরা অনেক সময় নিজেকে ইন্ট্রোডিউস করে ওরা কি আমরা ইলেকট্রিক অফিসের লোক, কিন্তু এরকম নেই। আমাদের লোক কখনো মেটেরিয়াল খুলতে যায় না সেখানে। যদি বলছে ইলেকট্রিক অফিসের লোক, আপনারা নিশ্চয়ই আইদার থানাকে ইনফর্ম করুন যদি মেটেরিয়াল ওরা কোনো খুলছে, বা আমাদের ইলেকট্রিক অফিসকে ইনফর্ম করুন, যে কি ধরা পড়ে আর এই চুরিটা কম হোক। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার